আজকে আমরা থিম নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। থিম কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শুরু করব। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিয়েছিলাম। আজকে আমাদের থিম তৈরি করার পালা। একবারে শুরু থেকে স্ক্র্যাচ থেকে আমি দেখাবো, কেমন? তাহলে আমাদেরকে আসলে যেখানে আমাদের সফটওয়্যারটা আমরা ইনস্টল দিলাম সেখানে যাওয়া লাগবে। আমরা সি ড্রাইভে যাব। ওকে, সি ড্রাইভে যাওয়ার পর জ্যামে যাব। জ্যামে যাওয়ার পর হচ্ছে এসি ডক্সে যাব। তারপর হচ্ছে কোথায়, কোপা সামসু, কোথায়, সামসুপা। ওকে, এই ফোল্ডারের মধ্যে আসলে এখন যেহেতু আমরা থিম তৈরি করব, তাহলে আমাদেরকে যে কাজটা করা লাগবে থিমের মধ্যে গিয়ে কাজটা কিন্তু করতে হবে। ওকে, তাহলে আমরা এখন থিম তৈরি করার জন্য কি লাগবে, একটা ফোল্ডার ক্রিয়েট করা লাগবে। ওকে, তাহলে আমরা যে কোনো নামে কি করতে পারবো, আমাদের থিমটা তৈরি করতে পারবো। ওকে, চলেন আমরা প্রথমে একটা জাস্ট এমনি একটা বেসিক থিম তৈরি করি। আমরা যে কোনো কিছু নাম দিতে পারি, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা নাম দিলাম হচ্ছে জাখুশি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের থিমের নাম। ওকে, ফোল্ডার নাম দিলাম। চলুন দেখি তো যে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করলে কি আসলে থিম তৈরি হয় কিনা, সেটা আমরা এখন যাচাই করে দেখব। ওকে, এখান থেকে আমরা করব কি, যে অ্যাপিয়ারেন্সে যা যখন থিমে যাব তখন আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের এই ওয়ার্ডপ্রেস এর মধ্যে মানে কোন কোন থিমগুলো আছে। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের থিমটা কিন্তু চলে আসছে। দ্য ফলোয়িং থিমস আর ইনস্টল বাট ইনকমপ্লিট। তার মানে কি, মানে এটার মধ্যে অনেক কিছু লাগবে, তথ্য লাগবে। তাহলে প্রথমে বলছে কি যে স্টাইল শিট ইজ মিসিং। ওকে, তাহলে আমরা করবো কি, প্রথমে এটার মধ্যে কি করবো কি, যে একটা স্টাইল শাইট একটা শিট তৈরি করবো। ওকে, সেটা হচ্ছে ওকে স্টাইল এসটি স্টাইল ডট সিএসএস। কেমন? চলেন তো এতটুকু দিয়ে আমরা থিমটা শেষ হয় কিনা আমরা একবার টেস্ট করে দেখি। ওকে, ফাইন। তাহলে এখন বলতেছে কি যে ভাই টেমপ্লেট ইজ মিসিং, স্ট্যান্ড অ্যালোন থিম নিডস টু হ্যাভ এ টেমপ্লেট স্ল্যাশ ইন্ডেক্স ডট এসটিএমএল অথবা ইন্ডেক্স ডট পিএসপি নামে একটা আমাদের আমাদের কি করতে থাকবে, যে যে ফোল্ডার ক্রিয়েট করলাম ওর মধ্যে আমরা কি করতে পারি, একটা টেমপ্লেট ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ডট এসটিএমএল রাখতে পারি, অথবা যেহেতু আমরা থিম আমরা যেহেতু ক্লাসিক থিম তৈরি করব। ওকে, তা শুধু আমরা কি করবো কি, যে ইন্ডেক্স ডট পিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট করব। কেমন? ইন্ডেক্স ডট পিএসপি ভিতরে আমরা কিছুই লিখবো না, জাস্ট দেখার জন্য যে থিমের মধ্যে আসলে কি লাগে। ওকে, ন্যূনতম কোন ফাইলগুলো দরকার একটা থিম তৈরি করার জন্য। ওকে, সেটা আগে আমরা যাচাই করে দেখব। চলেন আমরা একবার রিফ্রেশ দেই। ওয়াও, তাহলে আমাদের একটা থিম কিন্তু তৈরি হয়ে গেল। ওকে, একটু ক্লিক করে দেখি তো। ওকে, যে থিমের নামটা কি, যা খুশি হয়েছে আর অ্যানোনিমাস, বা আমাদের আসলে ভাষণে কোনো তথ্য এই জায়গায় দেওয়া নেই। ওকে, তাহলে মোটামুটি আমরা এখন থেকে থিম তৈরি করতে পারলাম। ওকে, চলেন তো আমরা একটু এই থিমটা একটু তাকাই। এখানে দেখছেন সুন্দর একটা নাম দেওয়া আছে, তারপর হচ্ছে অথরের ইউআরএল দেওয়া আছে। ওকে, তারপর একটা সুন্দর একটা ডেসক্রিপশন দেওয়া আছে, এই যে ট্যাক্স দেওয়া আছে। ওকে, এই যে ভার্সন কত সেটা দেওয়া আছে। পাশাপাশি এখানে একটা কিন্তু একটা স্ক্রিনশট আমার একটা ইমেজ আছে যার সাইজ হচ্ছে 1200 বাই 900। ওকে, তো প্রথমে আমরা স্ক্রিনশটটা দেবো। ওকে, তাহলে আমরা কাজ করি, যে পেইন্ট নামে আমাদের যে একটা বিল্ডিং যে সফটওয়্যার আছে সেটাকে আমরা কি করব, ওপেন করব। ওপেন করে আমরা এই যে রিসাইজ এখানে ক্লিক করে পিক্সেলে নিয়ে যাব, নিয়ে যেয়ে আমরা কিন্তু কি করব, এটা উঠাই দেবো। হ্যাঁ, কত লাগবে আমাদের, 1200 বাই 900। ওকে, তাহলে আমরা সাইজটা চেক করে নিলাম। তারপর আমরা যে কাজটা করব আর কি, এটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে ফর এক্সাম্পল এই কালার সুন্দর আছে। ওকে, এটা হলো। তাহলে আমরা একটা টেক্সট দিই, টেক্সটের কালারটা হবে হচ্ছে সাদা। ওকে, মনে করেন থিমের নামটা দিল কি দিলাম, যা খুশি, যা খুশি। ওকে, যা খুশি ওয়ার্ডপ্রেস থিম। ওকে, তা আমরা এটাকে কি করব,
সেভ করব, দেখি ঠিক আছে কিনা। তাহলে আমরা এটাকে আমরা যেখানে থিম তৈরি করতেছি সে জায়গায় যাই, এই যে জ্যামের মধ্যে আমরা করব কি স্টেট ডক্সে ঢুকবো, তারপর হচ্ছে আমাদের যে থিমের নামটা ছিল সামসু কোপা, ওইটার মধ্যে আমরা কি করবো কি থিম ফোল্ডারের মধ্যে যা খুশির মধ্যে আমরা ইমেজটাকে রেখে দেব। এখন প্রশ্ন হচ্ছে ভাই যে কোনো নামে কি ইমেজটা রাখা যাবে কি না? না, রাখা যাবে না। নাম দেওয়া লাগবে হচ্ছে স্ক্রিনশট পিএনজি। তারপর আমরা টেস্ট করে দেখি যে আসলে পাচ্ছে কিনা ইমেজটা। ওকে, পাচ্ছে না কিন্তু। ওকে, তাহলে আমরা যে কাজটা করব এখন, আমরা এই ফাইলের নামটা চেঞ্জ করে দেব। কেমন? নাম হবে হচ্ছে স্ক্রিন শট ডট পিএনজি। দেখেন ইনশাল্লাহ এবার কিন্তু ইমেজটা এই জায়গায় পেয়ে যাবে। তাহলে আমরা একটা সুন্দর থিম কি করব, একটা থিম স্ক্রিনশট বানিয়ে নেব। ওকে, চলেন তো থিমের নামটা আমরা সুন্দর করে দিই। তাহলে এটা এই তথ্যগুলো আমরা মানে কোন জায়গা থেকে দেব আমরা একটু এক্সপ্লোর করি। ওকে, তাহলে আমি আগে একটা কাজ করি যে আমি আসলে এই থিমটাকে আমি একটু ভিজুয়াল স্টুডিও দিয়ে কি করব, ওপেন করব। কেমন? দেখেন প্রত্যেকটা ফাইলই কিন্তু ফাঁকা। হ্যাঁ, তাহলে আর ওই বিষয়গুলো কি করতে হয়, মানে আমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আসে। ওকে, কমেন্ট করে কাজগুলো করতে হবে। ওকে, তাহলে আমরা করবো কি এর মধ্যেই সেগুলো লিখবো। প্রথমে নাম দিতে পারি কি থিম নেম, কি যা খুশি ওয়ার্ডপ্রেস থিম। চলেন তো নামটা চেঞ্জ হয় কিনা সেটা আমরা একবার দেখে আসি। থিম নেম চেঞ্জ হলো না কেন? হ্যাঁ, ওয়াও, আচ্ছা চেঞ্জ তো ঠিকই হয়েছে। ওকে, তাহলে আমরা একটা কাজ করে দেখি তো, যা খুশি ওয়ার্ডপ্রেস থিম। ওকে, তাহলে আসলে যে বাই অ্যানোনিমাস, তাহলে আমরা কাজ করবো এখানে নামটাও দেবো, আমরা লিঙ্কটাও দিয়ে দেবো। কেমন? তাহলে কি হবে জায়গায় থিম, সরি থিম নেম হচ্ছে জায়গায় অথর। হ্যাঁ, অথর, অথরের নাম কি হবে, আমার নামটা দিয়ে দিই তাজুল ইসলাম। তাহলে আমার ইউআরএলটা কি দেবো, অথর, অথর ইউআরআই হবে কি, আমি আমার ফেসবুকে লিঙ্ক দিয়ে দিই। হ্যাঁ, তাজুল। চলেন দেখি এটা কাজ করে কিনা। তাই নামটা চেঞ্জ হবে, পাশাপাশি কি হবে, লিঙ্কটাও কিন্তু চলে আসবে। দেখছেন, এই নাম প্লাস, দেখেন এখানে এখানে নিয়ে গেলে আমার কি দেখাচ্ছে, আমার শো করছে কিন্তু। তাহলে এখানে আর একটা কাজ কিন্তু বাকি আছে আমাদের। কেমন? তাহলে আমরা কি করতে পারি, এখানে একটা ডেসক্রিপশন তো নিয়ে আসতে পারি। ওকে, ডেসক্রিপশন ইটস ইট ইজ এ কাস্টম থিম ডিফল্ট। ওকে, লরেম কাজ করলো না অবশ্য। ওকে, চলেন তো দেখি তো কাজ করে কিনা। পাশাপাশি আমরা ভার্সনটাও দিয়ে নেই, ভার্সন 1.0.0। ওকে, তাহলে আমরা ডেসক্রিপশন দিলাম, ভার্সন দিলাম। ওকে, পাশাপাশি আমরা চলেন তো ট্যাক্সটাও দিয়ে দিই, ট্যাক্স সামথিং ব্ল্যাক হোয়াইট গ্রিন। ওকে, তাহলে কিন্তু এই থিমের মধ্যে এগুলো চলে আসলো। কেমন? এই যে ডেসক্রিপশন চলে আসলো, এগুলো আমরা তাহলে এগুলো পরিবর্তন করতে পারলাম। তাহলে এখানে আর একটা বিষয় আছে। ওকে, এটা দেখলাম আমরা। এখন হচ্ছে চলেন তো সাইটটা আমরা ভিজিট করি। তার আগে আমাদের কি করা লাগবে, এই থিমটাকে আমরা অ্যাক্টিভ করে নিই। কেমন? অ্যাক্টিভ করার পরে চলেন আমরা সাইটটা কি করবো এখন, ভিজিট করব। ও মাই গড, পুরাটাই ফাঁকা। দেখি তো কারণটা কি বলেন তো। কারণটা হচ্ছে আমাদের থিমের যে মানে মেইন ফাইল যেটা ছিল ইন্ডেক্স ডট পিএসপি, সেটা কিন্তু ফাঁকা। আমরা চলেন দেখি কিছু লেখলে ওখানে শো করে কিনা। ওয়েলকাম টু আওয়ার যা খুশি ওয়ার্ডপ্রেস
থিম হোম পেজ। কেমন, আমি সেভ দিলাম, এই কাজ করে কিনা। ওয়াও, সাকসেসফুলি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস থিমটা তৈরি করতে পারলাম। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে।